ডিম, আজকে ডিম ভাজি করব। এটা শুনে তো অনেকেই বলবেন ডিম ভাজি করবে, সেটা আবার দেখানোর কি আছে? অবশ্যই আছে, কারণ আমি আজকে ডিফারেন্ট একটা ডিম ভাজি করব, যেটা হয়তো সচরাচর সবাই খায় না, যেটা হয়তো যেরকমভাবে সবাই খায় না বাসায়। সবাই তো পেঁয়াজ মরিচ আর লবণ ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি খায়, বাট আমি আজকে একটু ডিফারেন্ট টাইপের ডিম ভাজি করব, যেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এবং আমার এটা অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজিটা অনেক মজা লাগে। ডিম ভাজির জন্য আমার লাগবে প্রথমেই পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব যতটুকু ডিম ভাজিতে লাগে। তারপরে দিয়ে দিব মরিচ বাটা, একটু বেশি পরিমাণে মরিচ বাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ধনে পাতা, তারপরে পরিমাণ মতো লবণ। একটা ডিম ভাজিতে যতটুক লাগে ততটুক দিয়ে দিব একটা ডিম। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিব। এটাতে কিন্তু আমি কাঁচামরিচ টোটালি ইউজ করছি না। ফেটিয়ে নিব। তারপর চলে যাব ডিমটা ভাজি করতে। ডিম ভাজিটা করার জন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে। এখন ডিমটা ঢেলে দিব। তারপর চুলার আগুন একদম লো করে ঢাকনা দিয়ে ডিম ভাজি করব। ঢাকনাটা তুলে ডিমটা একটু উল্টে নিব। ডিম ভাজিটার কালার অনেক সুন্দর হয়, ঘ্রাণটাও অনেক মজার হয়। আপনারা চাইলে বাসায় করে দেখতে পারেন। নর্মাল এজ ইউজুয়াল ডিম ভাজির মতো এটা হয় না। দেখতে হয়তো মনে হচ্ছে নর্মাল, কিন্তু এটা খাওয়ার টেস্টটা ডিফারেন্ট এবং কালারটাও ডিফারেন্ট, অন্যরকম মজা হয়। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন এবং কেমন হলো না হলো আমাকে জানাবেন অবশ্যই। আমার ডিম ভাজিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে গরম গরম এই ডিম ভাজিটা খেতে অসাধারণ লাগে, একদমই অসাধারণ লাগে। একটা প্লেটে। তো আজকে আমার ডিম ভাজিটা কমপ্লিট।